বোর্ডের অরিজিনাল আছে আমাদের ভিতরে টাকা ভর্তি না আমরা রুমটি লিখতে বলতে এই নতুন আগে লিখে একটু আমার মাথা গরম হয়ে যাবে। বিদ্যালয়ে যখন আসলাম আমাদের এনভায়রনমেন্ট ডে পালন করতে গিয়ে আমরা বৃক্ষরোপণ করেছি। কয়েকজন 3-4 জন স্টুডেন্ট আর টিচাররাও এসেছিল। তো এরপরে তো বিকাল প্রায় 3টা আমরা স্কুল ছেড়ে চলে যাই। গ্রুপ ডি এর পরবর্তী সময়ে যথারীতি গেট এবং স্কুলের দরজা সবগুলি বন্ধ করে তারা সেও চলে গিয়েছিল। তো আজকে যখন আসলাম তখন বৃষ্টিও পড়ছিল, 11:30 বাজে। আমি যখন স্কুলে এসে ঢুকলাম তখন দেখি যে দরজাগুলি তালা ভাঙা বলতে হ্যান্ডেলগুলিকে, অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল ওইগুলিকে ভেঙে রাখা হয়েছে। তো স্বাভাবিক কারণেই দরজাটা একটু ধাক্কা দিয়ে যখন দেখলাম আলমারি ভাঙা। এইভাবে 4টা রুম, আমার রুম, অফিস রুম, লেডিস স্টাফ রুম, জেন্টস স্টাফ রুম, এই 4টা রুমই ভাঙা হয়েছে। দরজাও তালাও যেমন ভাঙা হয়েছে তেমনি ভিতরে যে আলমারিগুলি ছিল প্রত্যেকটা আলমারি লকগুলি ভাঙা এবং ভিতরের ইন্টারলকার যেগুলি ছিল সেগুলিও ভাঙা। তো এইভাবে আমি প্রথম একটা রুম দেখেই আমি সঙ্গে সঙ্গে কমলপুর পিএস এর ওসিকে আমি ফোন করলাম। উনি বললেন ঠিক আছে আমি পাঠাচ্ছি একটা টিম, এবং আমি আমার স্টাফদেরও যথারীতি ফোন করলাম। ওনারাও আস্তে আস্তে 1-2 জন এসেছেন। তো এখন পর্যন্ত কী পরিমাণ টাকা পয়সা অথবা কাগজপত্র কি নষ্ট হয়েছে এখন পর্যন্ত আমার জানা নেই। কিছুক্ষণের মধ্যে আমরা খোঁজখবর নিয়ে দেখব, কারণ এখন অ্যাডমিশন চলছে। এছাড়া আমাদের সায়েন্স সার্কেল, ম্যাথ সার্কেল, পিএমসির কিছু প্রোগ্রাম আমরা আগেও করেছি, আরও কিছু প্রোগ্রাম পেন্ডিং আছে। এগুলিরও ফান্ড যথারীতি কালচারাল আমাদের কাউন্সিল সেক্রেটারির কাছে আছে, এবং এক্সামের যেটা আমাদের মনিকা দিদিমণি ওনার হাতে আছে। তো এইভাবে বোর্ডেরও কিছু টাকা প্রায় সময় থাকে, বোর্ডের ইনচার্জ যিনি উনিও আছেন। তো এখন দেখার বিষয় হলো পুলিশ এসেছেন যথারীতি, যথাসময়ে আধা ঘন্টার মধ্যে এসেছেন এবং ওনারা খোঁজখবর নিয়েছেন। তো এখন আমরা একটা এফআইআর জিডি এন্ট্রি যেমন করবো, তার সাথে সাথে ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা, শিশুরঞ্জন স্যার যিনি প্রাইমারি এইচএম স্যার, আমাকে ফোন করেছেন যে ওনাদের কোলাপসেবল গেট এবং অন্য ক্লাসরুমের সবগুলি তালা। খবর পেয়ে আমি আসলাম ফুটে স্কুলে এসে দেখলাম যে আমাদের পুরাতন বিল্ডিং এবং নতুন বিল্ডিংয়ের সবগুলি তালা ভাঙা। স্টাফ রুম, অফিস রুম, হেডমাস্টার রুম, এগুলি সবগুলি তালা ভাঙা। তো তখন আমি আমাদের ডিসি স্যারকে ফোন করলাম, যিনি দায়িত্বে আছেন আমাদের এই অফিসে। উনি ফোন করলেন আমাদের পুলিশ সেকশনে, পুলিশ স্টেশন থেকে পুলিশরা আসলো, এসে দেখলো যে এখানে সবগুলি ভাঙা। অ্যাকচুয়ালি আমাদের টাকা নেওয়ার জন্য, ক্যাশ টাকা নেওয়ার জন্য এসেছে এবং সবগুলি আলমারি আমাদের তছনছ করে শুধু টাকা দিয়েছে, এটা আমরা বুঝতে পেরেছি। এবং আমাদের এখানে যত টাকা ছিল প্রায় 70,000-এর মতো, 77 ক্যাশ টাকা তারা নিয়ে পালিয়েছে। এবং সঙ্গে আমাদের সিসি ক্যামেরার যে মডেমটা ছিল সেই মডেমটাও ওরা সঙ্গে নিয়ে গেছে, যাতে আমরা সিসি ক্যামেরা চেক করতে না পারি। এছাড়া আমাদের একটা অ্যাম্প্লিফায়ার ছিল, একটা মাইক্রোফোন ছিল, কয়েকটা রেজিস্টার ছিল, অ্যাটেন্ডেন্স এডমিশন রেজিস্টার, এগুলো আমরা এখনো খোঁজ পাচ্ছি না। সম্ভবত এগুলোও তারা সঙ্গে করে নিয়ে নিয়েছে। তো আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা প্রতিবিধান হোক, কারণ কিছুদিন আগেও আমাদের এখানে চুরি হয়েছিল। আমাদের এমডিএম থেকে বেশ বাসনপত্র নিয়ে গিয়েছিল, আমরা জিডি এন্ট্রি করেছিলাম কিন্তু কোনো সুরাহা হয়নি। তো এইবার আমরা চাইছি যে প্রশাসন যাতে শক্তভাবে এগুলির মোকাবিলা করুক, কারণ এটা একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং একটা ফেমাস প্রতিষ্ঠান। এখানে যদি এইভাবে খুলেআম এরকম ধরনের চুরি চামারি হয় তাহলে তো আমাদের তালা কিছুই রাখা যাবে না। এবং আমাদের এত যে ডকুমেন্টস এবং কম্পিউটারে এত সব তথ্য লুট করা আছে, এগুলি যদি কিছু উল্টো পাল্টা হয় তাহলে আমাদের খুবই মুশকিলে পড়তে হবে এবং ভবিষ্যতে স্টুডেন্টদেরও অনেক কষ্ট করতে হবে। কাজে আমি প্রশাসনের কাছে দাবি করছি, প্লিজ আপনারা এই ব্যাপারটা লুক ইনটু ম্যাটার এবং যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা সমাধান করুন, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর